ও দুনিয়ার মানুষ, একবার চিন্তা করো ওই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। আল্লাহ তাআলা এই কারণে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে এদের জন্য জান্নাত, গুনাহগার যারা হবে এদের জন্য জাহান্নাম। আমার আল্লাহ তাআলা নেককার দেখে জান্নাত দিবেন, গুনাহগার যারা হবে এদের জন্য জাহান্নাম আমার আল্লাহ বানায় রাখলেন। যাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবেন এদের আমলনামা ডান হাতে দিবেন। আমার আল্লাহ তাআলা এদেরকে ডান হাতে আমলনামা দিয়ে বলবেন বিনা হিসাবে জান্নাতে যাও। জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে যাবে, গিয়ে দেখবে জান্নাতের দরজাগুলো তালা লাগানো, আমার মায়ের নবীর হাতে জান্নাতের দরজার তালার চাবি। আমার মায়ের নবী যাইতে কত দেরি, আমার মায়ের নবী বলে একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাবে না। ওই জান্নাতের সামনে, গেটের সামনে একটা কূপ আছে, আবে হায়াত নামের কূপ। ওই কূপের ভিতরে আমার আল্লাহ তাআলা সমস্ত জান্নাতি মানুষগুলোকে গোসল দেওয়াবেন। দুনিয়ার সমস্ত রোগগুলো শেষ হয়ে যাবে, দুনিয়ার কালো মানুষগুলো সাদা হয়ে যাবে, দুনিয়ার সমস্ত বৃদ্ধা বৃদ্ধ মানুষগুলো সব যুবক যুবতী হয়ে যাবে, দুনিয়ার সব রোগ শেষ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এদেরকে গোসল দেওয়ার পরে এরপরে এরা জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এদিক দিয়ে আমার মায়ার নবী বলেন একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি মায়ার নবী জান্নাতে যাব না। আবার আমার মায়ার নবী হাদিসের ভিতরে বলে, যেই বান্দারা দাড়ি রাখবে না, যেই বান্দারা নামাজ পড়বে না, যেই বান্দারা ইসলাম পালন করবে না, আলেম ওলামার কথা শুনবে না, আমি নবী তাদেরকে উম্মত বলে স্বীকার করব না। আর আমার আল্লাহ তাআলা এরপর আরেক দল আমলনামা ডান বাম হাতে আমলনামা দিবেন। এরা নেককার না, এরা গুনাহগার। যাদেরকে আমার আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন এরা গুনাহগার। এই গুনাহগারদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করে দিব, ফেরেশতা এই নাফরমান বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা আমলনামা বাম হাতে দিব, তবে সোজাভাবে আমলনামা দিব না। কারণ এই বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা নবী পাঠাইলাম, কোরআন দিলাম, উলামায়ে কেরামদের দিয়ে বয়ান দেওয়াইলাম। এত বয়ান শোনানোর পর এরা নামাজ পড়ে নাই, এত বয়ান বোঝানোর পর গলা পাটায় বয়ান করার পর এরা নামাজ ধরে নাই, এতভাবে বোঝানোর পরও এরা দাড়ি রাখে নাই, এতভাবে বলার পরও এরা টুপি পড়তে চায় না, এরা মসজিদে যেতে চায় না। না না, আমি এই বান্দাদের আমলনামা বাম হাতে সোজাভাবে দিব না। আল্লাহ ঘোষণা করে দিবে, ও ফেরেশতা এই বান্দার আমলনামা বাম হাতে দিব, তবে সোজাভাবে দিব না। এই নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায়া দাও। এই বেঈমান নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিবে, ও ফেরেশতা এবার বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকা। বাম হাতটা যখন বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া এরপরে আল্লাহ বলে এবার পিছন দিক দিয়া টান দিয়া বের কর। এরপরে ফেরেশতা এই বেঈমান নাফরমান বান্দার বুকটা ছিদ্র বানাইয়া বাম হাতটা যখন বুকের ছিদ্র দিয়া ঢুকাবে, এরপরে পিছন দিক দিয়া টান দিয়া বের করবে। এরপরে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এরে বান্দা ফরিয়াদ দেখ, জীবনে কোথায় কি অন্যায় করেছো সব আমলনামায় লেখা আছে। ও বান্দা কোথায় জিনা করেছ, ও বান্দা কোথায় হারাম খাইছ, ও বান্দা কোথায় সিগারেট টানছো, কোথায় মিথ্যা বলেছ, কোথায় গীবত করেছ, কোথায় শেকায়াত করেছ, এ বান্দা কোথায় গালি দিছো, দুশ্চর্চা করছো, অপরের বিরুদ্ধে জুলুম করেছ, দুর্বলের উপরে অন্যায় করেছ, অপরের জায়গা মেরে দিয়েছ, সম্পত্তি মেরে দিয়েছ। দেখ সব আমলনামায় লেখা আছে, সব লেখা হয়ে গেল। একটু পড়িয়া দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছ, সব লেখা হয়ে গেল। এবার ফেরেশতা বলবে, ও মালিক চোখ হলো সামনে, হাতটা হলো পিছনে, পড়বি কিভাবে? পড়ার তো কোনো অপশন নাই। আল্লাহ রাগান্বিত আওয়াজে বলবেন, এই বেঈমান বান্দার নাফরমান বান্দার গাট্টা মুসর দিয়া পিছনে ফিরাইয়া দাও। গাট্টা মুসর দিয়া যখন পিছনে ফিরাইয়া দেওয়া হবে, এরপরে বান্দা চিৎকার মেরে উঠবে, আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ এমন কষ্ট থেকে মরে যাওয়া ভালো, এমন কষ্ট সহ্য করা যায় না রে আল্লাহ। আল্লাহ রাগান্বিত আওয়াজে বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এরে বান্দা মরবিও না, জীবিত হবিও না, এমন কষ্ট তোর হইতেই থাকবো। এরপরে বান্দা যখন আমলনামাটার দিকে তাকাবে, বান্দা আওয়াজ দিয়ে বলবে, লা
সগীরাতাও ওয়ালা কাবীরা। এরে আল্লাহ মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এটা ছোট থেকে ছোট গুনাহ লেখা হয়ে গেল, বড় থেকে বড় গুনাহগুলো লেখা হয়ে গেল। এটা কেমন কিতাব, কেমন আমলনামা, জীবনে কোথায় কি অন্যায় করলাম সব এখানে লেখা হয়ে গেল। ও আল্লাহ মেহেরবানি করে আরো কিছু সময় দেন। আমরা দুনিয়ায় গিয়ে এবার উলামায়ে কেরামেরা বয়ান শুনবো, আমরা দুনিয়ায় গিয়ে এবার নামাজ পড়বো, রোজা রাখবো, হালাল খাইব। আল্লাহ বলে না না না, এই বান্দাকে আর সুযোগ দেওয়া হবে না। ওই দিক দিয়ে জাহান্নামের আওয়াজ, আল্লাহ তাআলার দরবারে জাহান্নাম বলবে, ও মালিক দুনিয়া এরা অনেক অন্যায় করেছে, অপরাধ করেছে, দুনিয়ায় আযাব দিতে দাও নাই। দুনিয়ায় মদের বোতল হাতে নিছে, ফেরেশতা আযাব দিতে চাইছে, আল্লাহ আপনি মানা করছেন। দুনিয়ায় এদেরকে আযাব দেই নাই, দুনিয়ায় এদেরকে আযাব এবং গজব থেকে এরা বেঁচে গেল, আজ এদেরকে সুযোগ দেওয়া হবে না। জাহান্নাম আল্লাহর দরবারে বলবে, মালিক ৭০,০০০ বছর হয়ে গেল, পেটে বড় ক্ষুধা, এই গুনাহগার বান্দাগুলোকে আমার পেটের ভিতরে দাও, এই গুনাহগার নাফরমান বান্দাগুলোকে আমার পেটের ভিতরে দাও, আমার পেটে বড় ক্ষুধা। এই জাহান্নাম যখন আল্লাহর দরবারে চিৎকার করা শুরু করে দিবে, আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর। ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়া বাঁধবে। এরপরে আল্লাহ তাআলা বলবে, জাহান্নামকে কি ধরে রাখা যায় না? ফেরেশতারা বলবে, না না আল্লাহ, জাহান্নামকে ধরে রাখা যায় না। জাহান্নামগুলিকে জাহান্নাম যখন দেখবে গুনাহগার নাফরমানগুলোকে, জাহান্নাম এত জোরে জোরে চিৎকার দিবে, বলবে, রে মালিক আর অপেক্ষা করিয়েন না, এই গুনাহগারগুলো আমার পেটেতে দেন। আল্লাহ বলে, বিচার কাজটা সেরে নেই, এরপরে দিব, একটু অপেক্ষা করো। জাহান্নাম অপেক্ষা করতে চাইবে না। এরপরে আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় কিছু পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবে, সাথে সাথে জাহান্নাম পিছনে চলে যাবে। ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে, ও মালিক ৭০,০০০ ফেরেশতা জাহান্নামীকে ধরে রাখতে পারলাম না, জাহান্নামকে ধরে রাখতে পারলাম না। আপনি কিছু পানি ছিটিয়ে দিলেন, সাথে সাথে জাহান্নাম পিছনে চলে গেল। ও আল্লাহ, এটা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি খালের পানি, নাকি বিলের পানি, নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি? আল্লাহ বলবে, না না না, দুনিয়ার কোনো খালের পানি না, দুনিয়ার কোনো বিলের পানি না, দুনিয়ার কোনো সমুদ্রের পানি না, এটা আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা হলো আমার এতিম নবীর উম্মতের চোখের পানি, এটা আমার এতিম উম্মতের চোখের পানি। রাতের আধারে এই বান্দাগুলা তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর দরবারে কান্না করেছে। এই কারণে আমি আল্লাহ তাআলা এই পানিগুলোকে জমায়া রাখলাম, আর জাহান্নামের গায়ে ছিটাইয়া দিলাম, সাথে সাথে জাহান্নাম পিছনে চলে গেল। ও দুনিয়ার মানুষ, চোখের পানির বড় দাম। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, কম হাসো, বেশি বেশি করে কান্না করো। আজকে কান্নাকাটি নাই, আজকে হাসাহাসি হয়। আরে আল্লাহর গোলাম, চোখের পানি ছেড়ে যদি কান্না না করতে পারো, জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে যাবে। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ছাড়তে না পারো, এই চোখগুলো তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। আজকে মায়ে যদি শাসন করে, সন্তানের মুখে হাসি চলে আসে। আজকে সন্তানের চোখে হাসি, মুখে হাসি। আরে আল্লাহর গোলাম, কান্নাকাটি দেখা যায় না। আজকে যদি আসামিকে পুলিশ ধরে, তাহলে আসামির চোখে কান্নাকাটি দেখা যায়। জজ যদি শাস্তি দেয়, তাহলে কান্না
কান্না হয়ে যায়। ওস্তাদ যদি ছাত্রকে মারে তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। এরে আল্লাহর গোলাম, ওস্তাদের ভয়, সন্তান ছাত্র অন্যায় করতে চায় না, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? মা বাবার শাসনের ভয়। এরে আল্লাহর গোলাম, পুলিশের সামনে আসামি অন্যায় করে না, বিচারের ভয়, শাস্তির ভয়। জজের সামনে আসামি অন্যায় করে না কেন? বলে বিচারের ভয়, শাস্তির ভয়। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহর ভয় কি কম, শাস্তি কি কম? যে আল্লাহ ঘোষণা দিলেন একটা অপরাধের জন্য ৭,০০০ বছর জাহান্নামী হয়ে যাইবা, একটা মিথ্যা কথা বলার জন্য ৭,০০০ বছর জাহান্নাম, গীবত করা হারাম, গীবতের জন্য ৭,০০০ বছর জাহান্নাম, শেকায়াত করা হারাম, শেকায়াতের জন্য জাহান্নাম। এরে আল্লাহর গোলাম, হারাম খাওয়ার জন্য জাহান্নামী হয়ে যাইবা। এতগুলো জাহান্নামের আমল তোমার আমল নামায় দেওয়া আছে, আমার আমল নামায় দেওয়া আছে। এরে বান্দা, একবারের জন্য তো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলা না। এ দুনিয়ার মানুষ, চোখের পানি ছেড়ে যদি কান্না না করতে পারো, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবে, এ বান্দা তোমরা জাহান্নামী। এই কারণে আমার আল্লাহ প্রতিদিন বান্দা তোমাকে ডাকে। মসজিদে ওই মিনারের মাইকের আওয়াজ, মুয়াজ্জিন সকালবেলা ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে বান্দা, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর বান্দা ঘুমাইও না। আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়ে যাও। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে বান্দা তোমাকে মোহাব্বতে ডাক দেয়। আদামিল মুস্তাগফিরিন ফাগফিরলা, আদামিল মুস্তারজিকিন ফারজুকা। এ বান্দা, কার কি প্রয়োজন আমি আল্লাহর দরবারে বল। আমি আল্লাহ তাআলা, বান্দা কার রিজিকের প্রয়োজন বল, কার ক্ষমা প্রয়োজন আমার কাছে বল, কার রিজিকের প্রয়োজন, কার সুস্থতার প্রয়োজন। এরে বান্দা, কার হায়াতের প্রয়োজন, কার জান্নাত প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে বল। আমি আল্লাহ বান্দা তোর কদমে সেজদার জন্য না, বরং আমি আল্লাহ তাআলা রেডি হয়ে গেলাম তুই আমাকে ডাকার জন্য। এত ডাকা ডাকো, কিন্তু বান্দা এমন একটা সময় চলে আসছে, আমি বান্দা তোকে ডাকার জন্য রেডি হয়ে গেলাম। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরে বান্দা, আমি তো ঘুমাই না, আমি তো বান্দা ঘুম নাই, তন্দাও নাই। আমি বান্দা, একবার চিন্তা করছে রে বান্দা, আমি আল্লাহ তাআলা এমন দয়ার মালিক, এমন মায়ের আল্লাহ। আমি আল্লাহ বারবার তোর জবানের দিকে তাকায়া থাকি। এই জবানটা বান্দা আমি আল্লাহ তাআলা মহাব্বতে বানাইলাম। কেমন করে বানাইলাম? ফেরেশতা সবগুলা হাত পা বানাইলো। আল্লাহ বলে, না না, আমি আল্লাহ চেহারাটা বানাবো। আমি আল্লাহ ডলা দিয়া আদর করে ডলিয়া ডলিয়া তার চেহারাটারে সুন্দর করে বানাইলো। একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই। আল্লাহ বলে, কেন? এই বান্দা এই জবানটা দিয়ে আমাকে ডাকবে, এই জবানটা দিয়ে আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করবে। এই কারণে আমি আল্লাহ মহাব্বতে এই চেহারাটা বানাইলাম। এই চেহারা দেওয়ার পরে এখন সন্তান এই চেহারা দিয়ে হারাম খায়, এই জবান দিয়ে হারাম খায়। এই চেহারার ভিতরে আমি আল্লাহ দাড়ির ব্যবস্থা করলাম। মেয়েদের দাড়ি নেই, ছেলেদের দাড়ি। মেয়েদের দাড়ির ভিতরে সৌন্দর্য না, ছেলেদের দাড়ির ভিতরে সৌন্দর্য। আল্লাহ বলে, এই গালের দাড়িগুলো আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিলাম, কিন্তু বান্দারা আমার দেওয়াটাকে পছন্দ করে না। এই বান্দারা দাড়িগুলো কাটিয়া দেয়। এই বান্দা জবান দিয়ে সিগারেট তুলে, জবান দিয়ে মদ তুলে, আবার তুলে গাঁজা তুলে। আল্লাহ বলে, আমি তাকায়া থাকি। ফেরেশতা বলে, ও আল্লাহ, একটা লাথি মেরে জবানটারে বাঁকা বানায়া দেন, একটা লাথি মেরে জবানটারে বন্ধ করে দেন। আল্লাহ বলে, না না, আমি বান্দাকে আদর করে বানাইছি, এত মহাব্বতে বান্দাকে বানাইছি, লাথি মেরে বন্ধ করে দেওয়ার জন্য না। আমি আল্লাহ সুন্দর করে আদর করে চেহারাটা বানাইছি, এই কপালটা দিছি আমি আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য। অতএব দুনিয়ার মানুষ, আজীব বয়ানের পরে তওবা করে নিবেন, আর কখনো দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, ইসলামের বিরুদ্ধাচরণ করবেন না। ও সন্তানেরা, মা বাবার হক আদায় করে দেন, মা বাবারাও সন্তানের হক আদায় করেন। দুনিয়ার স্বামী আর স্ত্রী, তোমরাও স্বামীর কথা মেনে চলো। সাবধান, কখনো হারাম খাইবা না, হারামের কাছে যাইবা না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি এইগুলা মানতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, বান্দা তুমি হলা জান্নাতি। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুল্লাহু ফি মান ইনদা। পয়গম্বর বলেন,
যেখানে কোরআনের বয়ান, হাদিসের বয়ান, ইসলামের জ্ঞান, আল্লাহর পরিচয়, রসুলের পরিচয় পাওয়া যায়, এটা দুনিয়াবি কোনো মাঠ থাকে না, দুনিয়াবি কোনো বাজার থাকে না, এটা জান্নাতের বাজার হয়ে যায়। এই বাজার থেকে কে কত বেশি পায়? যার পাত্র যত বড় সে তত বেশি পায়, যার দিল যত ভালো সে তত বেশি নেয়, যার দিল যত খারাপ সে তত কিছু নিতে পারে না, কত কম নেয়, তত মাহরুম হয়ে যায়। অনেকে বলবে এত ওয়াজ মাহফিল দিয়ে কি হয়, বলে না এত ওয়াজ মাহফিল দিয়ে কি হবে? আর এত ওয়াজ মাহফিল এই কারণেই আপনি যে নামাজে যান না, জুমার দিন ফরজ নামাজ পড়েন নাই, জুমার দিন আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, খতিব সাহেবের বয়ানে যান না, বয়ানটা শেষ হইলে যান, এই কারণেই এগুলোর আয়োজন করা হয় নাকি অন্য কোনো মাকসাদ আছে? আছে। তো আমি যে তেলাওয়াতকৃত আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, মহান রব্বুল আলামিন কোরআনে হাকিমটা নাজিল করেছে তার বান্দাগুলোকে কিভাবে আল্লাহ তাআলার প্রিয় করে জান্নাত দিবে, পুরস্কার দিবে, কবর আযাব থেকে বাঁচাবে। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় করতে হবে। আল্লাহ তাআলার প্রিয় করতে গেলে আল্লাহ তাআলার অনেক প্রেসক্রিপশন দেওয়া আছে, এগুলো মানতে হবে। ডাক্তারের কাছে কথা বললেন না, আওয়াজ করলে আলোচনার মনোযোগ মুড ঘুরে যাবে, আলোচনা কম করে দেখবেন ছেড়ে দেব, এটা আমার অভ্যাস, বদ অভ্যাস, কইলেও থাকতাম না। হ্যাঁ, যতক্ষণ বসে থাকবেন, যতক্ষণ পারি আমি আল্লাহ তৌফিক দিয়ে ততক্ষণ করব। আর স্টেজে যারা আছেন উঠা বসা করবেন না, উঠলে মাইক নাড়াচাড়া করবেন। আচ্ছা, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা কোরআনে হাকিম প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা মানার জন্য বলে নাই। কোরআনে হাকিমের 500 আয়াত বিধিবিধানের আয়াত, বাকি 6000-এর উপরে আয়াত শুধু কসস, কিচ্ছা কাহিনী, উপমা, মেথাল, বিভিন্ন ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। এই 500-600 আয়াতকে পালনার্থে, পালন করার জন্য, বোঝানোর জন্য আল্লাহ বহু প্রসঙ্গ, আনুষঙ্গিক অনেক বিষয় প্রাসঙ্গিক আলোচনা করেছেন মাত্র 500 আয়াতকে মানার জন্য। তাহলে কোরআন শরীফে যতগুলো আয়াত আছে এগুলা মানার লাগবে না, শুধু 500 আয়াত আপনাকে মানতে হবে। 500 আয়াত হুকুম আহকামের, বিধিবিধানের আয়াত, আর বাকিগুলোই ঘটনা। তো ডাক্তারের কাছে যখন যায় রুগী, কেন যায়? ডাক্তার ওষুধ দেয় কেন? রুগীকে সুস্থ করার জন্য, নাকি অসুস্থ করার জন্য? অসুস্থ করার জন্য যদি ডাক্তারে প্রেসক্রিপশন দেয়, ওই ডাক্তার কি ভালো ডাক্তার? না। তো ডাক্তারের মূল উদ্দেশ্য থাকে আমি কিভাবে মানুষগুলোকে সুস্থ করব, এটা তার পেশা। তো মহান রব্বুল আলামিনও বলে আমার কোরআনে হাকিম আমি নাজিল করছি একমাত্র কারণ মানুষগুলোকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আমি জান্নাতের মেহমান বানাবো, কিভাবে জাহান্নামের রোগী থেকে এই বান্দার রোগগুলো সরায়া আমি জান্নাতের প্রেসক্রিপশন দিয়ে দিব, জান্নাতের ঔষধ তাকে লিখে দিব। আর এই ঔষধগুলো যদি নিয়মিত সে পালন করে খেতে পারে, চলাইতে পারে, নিজের শরীরে ফিট করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম নিশ্চিত সে জান্নাতে। সুবহানাল্লাহ। তো এই কারণেই মহান রব্বুল আলামিন কোরআন এবং হাকিমের যতগুলো আয়াত আছে এগুলা মানার জন্য না। ডাক্তার যখন অভিজ্ঞ ডাক্তার হয় তখন ঔষধ বেশি দেয় না কম দেয়? কম দেয়, কিন্তু কিছু নিয়ম কানুন বলে দেয়, এভাবে এভাবে চলতে হবে, এটা খেলে এই সমস্যা, ওটা খেলে এই সমস্যা, এগুলা থেকে বেঁচে থাকবেন, এরপরে এই ওষুধগুলো নিয়মিত পালন করেন, বাকিগুলো পালন করতে হবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আল্লাহ বুঝাইতেছে বান্দা 500 আয়াত দিলাম, সব পুরা কোরআন শরীফের আয়াতগুলো মানার জন্য না। এই 500 আয়াত যদি মেনে চলতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তোমার জান্নাতের মেহমান হয়ে তুমি আমি আল্লাহর দরবারে আসতে পারবে। এই কারণেই ডাক্তার মানতে হয়। ডাক্তার, কোনো রোগী যদি মনে করে আমি ডাক্তার মানি না, এই রোগী কি কোনোদিন সুস্থ হবে? যদি মনে করে আমি বড় পণ্ডিত, আমি ইন্টারনেট গুগল সার্চ করে করে ওষুধ খেয়ে ফেলিব, ফার্মেসিতে যাব, পকেটে টাকা আছে কিনে খেয়ে ফেলবো, ডাক্তারের শরণাপন্ন হব না, সে কোনোদিন সুস্থ হবে নাকি রোগ বাড়বে? রোগ বাড়বে। তো একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাইতে হলে আগে চিন্তা ফিকির করতে হবে অভিজ্ঞ ডাক্তার কে,
এরপরে অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন আনতে হবে। এই কারণে কোরআন এবং হাকিমের কথাগুলা অনেকেই নিজে নিজে বোঝার চেষ্টা করে। আমি ইন্টারনেট আছে, গুগল আছে, ইউটিউব শরীফ আছে, বড় মুফতি সাহেব ওইখানে ইউটিউবে বসে রয়েছে, গুগলে বসে রয়েছে। আমি তারে জিজ্ঞাসা করবো, চাষ করে আমি আমল করব না বাবা, এটা হবে না। দুনিয়াবি লাইনে যদি অভিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া লাগে, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে, তাহলে জান্নাত কামানোর জন্য, আখিরাত কামানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন অভিজ্ঞ আল্লাহওয়ালা পীর, মুফতি, আলেম, মুফতি এদের কাছে কেন যাওয়া লাগবে না? অবশ্যই যেতে হবে। নিজে নিজে পণ্ডিতি করলে হবে না। নামাজে যেরকম নিজে পণ্ডিতি করেন না, একজনকে ইমাম মানেন, ঠিক তদুরূপভাবে ইসলামের প্রতিটা বিধান পালন করতে গেলেও একজন ইমামকে অনুসরণ করে পালন করতে হবে। নিজে নিজে করলে হবে না। তো মুরব্বী মানা লাগবে। এক কথা হলো মুরব্বী মানা লাগবে। কি মানা লাগবে? মুরব্বী মানা। মুরব্বী মানেন নেই কে? যার দাড়ি বেশি সাদা হে মুরব্বী না। এখানে মুরব্বী হলো ওলিয়াম মুর্শিদা, মুর্শিদ, যে আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে দিক নির্দেশনা দিবে, যে কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে একটা রাস্তা বাতায় দিবে, একটা রাস্তার পথ দেখায় দিবে। আর এই রাস্তায় চলতে গেলে কি কি বিপদ আসতে পারে আপনাকে বলে দিবে। এই রাস্তায় চলতে গেলে আপনাকে কি কি প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে সেটা আপনাকে বলে দিবে। ক্ষতির সম্মুখীন হলে কিভাবে বাঁচতে হবে সেটাও বলে দিবে। আর এই রাস্তার শেষ কোথায় সেটাও আপনাকে পথ দিয়ে দেখাই দিবে হাতে ধরে। এর নাম হলো মুর্শিদ। তো আমার কোরআন এবং হাকিমের আয়াতে আল্লাহ তাআলা সেটাই বলে, কুল্লা ইয়া আদম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হে আদম, কুলনা ইয়া আদম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ আদমকে ডেকে বলে, কুলনা ইয়া আদম উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আমার আল্লাহ মুরব্বী হয়ে আদমকে আমার আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিতেছে, হে আদম, উসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়। আমার আল্লাহ ঘোষণা দিলেন, হে আদম, থাকো তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে। থাকার বেলায় আমার আল্লাহ বললেন স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে থাকো। খাবার বেলায় আমার আল্লাহ বলে নাই তুমি তোমার স্ত্রীকে নিয়ে খাও। খাবার বেলায় আমার আল্লাহ বললেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়। থাকার বেলায় বললেন একভাবে, খানার বেলায় বললেন ভিন্নভাবে। থাকার বেলায় বললেন তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো। খাবার বেলায় আল্লাহ বলে নাই তুমি তোমার স্ত্রীকে নিয়ে খাও। খাবার বেলায় আল্লাহ বললেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়। দুটো আদেশ আল্লাহ করলেন আয়াতের ভিতরে। আল্লাহ বুঝাইতেছে দুনিয়ার বনি আদম, আমি আল্লাহ তাআলা আদমকে মুরব্বী হিসাবে আমি আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলাম। এ দুনিয়ার আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদেরকেও দিক নির্দেশনা দেই। এ দুনিয়ার আদমের সন্তানেরা, তোমরাও তোমাদের স্ত্রীকে নিয়ে দুনিয়ায় থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, খাও তোমাদের মনে যা চায়। বোঝা গেল আয়াতের ভিতরে থাকার বেলায় দুনিয়ার স্ত্রীরা স্বামীর অধীন, আর খানার বেলায় দুনিয়ার স্বামী আর স্ত্রী হলো স্বাধীন। কারণ হলো আমার আল্লাহ তাআলা বুঝাইতেছে, এ দুনিয়ার আদম সন্তান, তোমরা যদি আল্লাহ তাআলার কথাটা না মানো, আমি আল্লাহ তাআলার হুকুম আহকামের কথাটা না মানো, তাহলেই তোমাদের ভিতরে ঝগড়া হবে, দাম্পত্য জীবন সুন্দরময় সুখময় হবে না। এই কারণে আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাইলাম, হে দুনিয়ার আদমের সন্তানেরা, তোমরা তোমাদের স্ত্রীকে নিয়ে দুনিয়ায় থাকো।
স্ত্রীকে আল্লাহ বললেন, স্বামী যেখানে থাকে সেখানে থাকো, তোমার স্বামী যেখানে থাকে তুমিও সেখানে ঘুমাও, তোমার স্বামী যদি বিল্ডিংয়ে ঘুমায় তুমিও বিল্ডিংয়ে ঘুমাও। এ দুনিয়ার নারীর দল, তোমার স্বামী যদি খেরের ঘর টিনের ঘরে থাকে তুমিও বান্দি তোমার স্বামীর সাথে সেই খেরের ঘর টিনের ঘরে ঘুমাও। তোমার স্বামী যদি খাটে ঘুমায় তুমিও খাটে ঘুমাও, তোমার স্বামী যদি নিচে মাটিতে ঘুম পারে তুমিও মাটিতে ঘুমাও। থাকার বেলায় আল্লাহ তোমাকে স্বাধীনতা দেয় নাই, বরং বলেছে স্বামীর অধীন বানাইছে। তোমার স্বামী যেখানেই থাকবে তুমি সেখানেই থাকতে হবে। আর খানার বেলায় বললেন, আল্লাহ বললেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, খাও তোমাদের মনে যা চায়। খানার বেলায় আল্লাহ বলে নাই স্বামী যা খাবে স্ত্রীও তা খাবে, আল্লাহ বলে নাই। আল্লাহ বলে আমি যদি বলতাম স্বামী যা খাবে স্ত্রীও তাও খাবে, তাহলে ওই স্ত্রীর গর্ভে বাচ্চা আসার পর স্ত্রীর মুখের রুচিটা আলাদা হয়ে যায়। এখন স্বামী ভর্তা খাবে, স্ত্রী বলে না আমি খাবো না, আমি এটা খেতে পারবো না, আমার রুচি নাই। এখন যদি আল্লাহ বলতেন স্বামী যা খাবে স্ত্রী তাও খাবে, তাহলে এখানে ঝগড়া হবে, দাম্পত্য জীবন সুখময় হবে না, দাম্পত্য জীবন খণ্ডন হয়ে যাবে। এই কারণে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, খাও তোমাদের মনে যা চায়। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, খাও তোমাদের মনে যা চায়। এরপরে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে নিষেধ করলেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জানাইলাম, এ আদম তুমি তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, খাও তোমাদের মনে যা চায়। এরপরে আমি আল্লাহ তাআলা নিষেধ করলাম ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, সাবধান ওই গাছের নিকটবর্তী হইবা না, যদি হও আল্লাহ বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে বান্দা তুমি জালেম হয়ে যাইবা। ঠিক তদ্রূপভাবে আল্লাহ দুনিয়ার স্বামী আর স্ত্রীকে জানায়, এ দুনিয়ার স্বামী আর স্ত্রী শোনো, আমার আল্লাহ আয়াতের ভিতরে দুটো আদেশ করলেন, একটা নিষেধ করে দিলেন। দুটো আদেশের ভিতরে বললেন দুনিয়ার স্বামী স্ত্রীকে নিয়ে থাকো, খাবার বেলায় বললেন তোমাদের মনে যা চায় খাও। এরপরে আমার আল্লাহ নিষেধ করলেন সাবধান ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের কাছে আদম এবং হাওয়াকে যেতে নিষেধ করলেন। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ দুনিয়ার স্বামী আর স্ত্রীকেও নিষেধ করে সাবধান মনে যা চায় খাও, তবে সাবধান হারাম খাইবা না, খাও মনে যা চায় তবে সাবধান অপরের পেটে লাথি মেরে খাইবা না, খাও মনে যা চায় তবে গরিবের বেতন মেরে খাইবা না, খাও মনে যা চায় তবে সাবধান নেশা জাতীয় জিনিসগুলো খাইবা না, খাও মনে যা চায় তবে কখনো দুর্বলের উপরে জুলুম করে খাইবা না, অপরের জায়গা মেরে দিয়ে খাইবা না। আল্লাহ বলে যদি খাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি বান্দা জালিম হয়ে যাইবা। আর যদি বান্দা জালিম হয়ে যাও আমার আল্লাহ তাআলা বান্দা তোমাকে জাহান্নামের আসামি বানায় দিবে। এই কারণে কি করা লাগবে? খাওয়ার স্বাধীনতা দিছে, এই কারণে খাওয়ালের গোষ্ঠীর মতো খাওয়া যাবে যাবে না। এই কারণে খেতে হবে হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। যদি হালাল না খান তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জালেমের ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? কি আমরা বাড়ি গেছে জাহান্নাম? কথা কয় না, তাহলে আওয়াজ দেন না, আওয়াজ দিয়ে বলতে
জালেমের ঠিকানা কোথায়? তাহলে কাকে বললেন? দুনিয়ার স্বামী আর এবং স্ত্রীকে বললেন সাবধান। খাওয়ার ক্ষেত্রে স্বাধীনতা দিলাম, তবে সাবধান, কখনো হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। দুনিয়ার স্বামী আর স্ত্রীকে জানাইলেন তোমরা স্বামী এবং স্ত্রী, স্বামীর কথা মেনে স্ত্রী চলবে। থাকার বেলায় স্বামীকে স্ত্রীর অধীন বানায় নাই, বরং স্ত্রীকে স্বামীর অধীন বানাইছে। কাকে কার অধীন বানাইছে? স্ত্রীকে স্বামীর অধীন, নাকি স্বামীকে স্ত্রীর অধীন? তাহলে স্ত্রী যেখানে বলে সেটা যে করতে হয়, ঘরের হোম মিনিস্টার যা বলে তাই করতে হবে, না হয় ঘরে জায়গা নাই। এরকম পাওয়ার দিয়ে রাখছেনি অনেকেই, এই কারণে ঘরে শান্তি নেই। হ্যাঁ, আপনি জুলুম করা যাবে না, আপনার স্ত্রীর সাথে আপনি জুলুম করার সুযোগ নাই। যদি হকের কথা বলে, ইসলামের কথা বলে, অবশ্যই মানতে হবে। কিন্তু থাকার বেলায় স্ত্রীরা স্বামীর অধীন। আল্লাহ জানায় দেয় দুনিয়ার নারীর দল, আমি আল্লাহ তাআলা মুরব্বী হয়ে তোমাদেরকে জানায় দিলাম, এ দুনিয়ার নারীর দল, তোমরা থাকার বেলায় স্বামীর অধীন হয়ে গেলা। তোমার স্বামী যেখানে ঘুমায় বান্দা তুমি সেখানে ঘুমাইবা, তোমার স্বামী যা বলে তুমি সেটাই করতে হবে। আল্লাহ তাআলা জানায় দেয়, এ দুনিয়ার নারীর দল, আমি আল্লাহ তাআলাকে মুরব্বী মেনেছে আদম এবং হাওয়া। আদম এবং হাওয়া আমাকে মুরব্বী মানার কারণে এরা জান্নাতি হয়ে যাবে। যদি এরা আমার মুরব্বী হিসাবে না মেনে, আমার কথাগুলোকে না মানে, আমি আল্লাহ তাআলা এদেরকে ঘোষণা দিলাম এরাও জাহান্নামী। ঠিক তদ্রূপভাবে আল্লাহ জানায় দেয়, এ দুনিয়ার নারীর দল, তোমার বাবার টাকার গরম মাস্তানি ভাব তোমার স্বামীকে দেখায়া বলবা না, এ গরিব স্বামী আমার, আমি তোমার গরিব খানায় থাকতে পারবো না, তোমার খেরের ঘর টিনের ঘরে থাকতে রাজি না। আমার বাবা বহু সম্পদের মালিক, বহু টাকার মালিক, তোমার মতো গরিব স্বামী আমার কপালে জুটেছে, আমি তোমার গরিব খানায় থাকতে রাজি না। তুমি আমাকে আমার বাবার টাকার যেমন আছে, যেমন বাড়ি যেমন ঘর আছে, আমাকেও তুমি বিল্ডিংয়ের ব্যবস্থা করে দাও, টাইস মোজাক্কের ব্যবস্থা করে দাও, এসি রুমের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে না না না, কখনো তোমার গরিব স্বামীকে তোমাকে বাবার টাকার মাস্তানি ভাব দেখায় কথা বলবা না, কখনো তোমার স্বামীর সাথে উঁচু কণ্ঠে কথা বলবা না। যদি বলো, আল্লাহ বলে বান্দি তুমিও জালেম হয়ে যাইবা। আজকে তোমার বাবার টাকার মাস্তানি তোমার গরিব স্বামীকে দেখাইতেছ, আজকে তাকায় দেখো, তোমার বাবা হয়তো তোমার দাদার সম্পত্তি পেয়ে দামি হয়ে গেল, বড় লোক হয়ে গেল, কিন্তু খুঁজে দেখো তোমার দাদার আগের পুরুষ সে ছিল গরিব, কোনো রকম গায়ে খেটে গাম পেলে টাকা পয়সা উপার্জন করেছে, ওই কষ্ট করতে করতে এক সময় দামি হয়ে গেল, এক সময় বহু সম্পদওয়ালা হয়ে গেল। ওই তিন পুরুষের আগের সব ছিল গরিব। এরে বান্দি, তোমার স্বামী আজ গরিব হতে পারে, তোমার স্বামীও এক সময় দামি হয়ে যাবে, এক সময় সম্পদশালী হয়ে যাবে। অতএব গরিব বলে তুমি লাঞ্ছনা করবা না, ধিক্কার জানাইবা না। গরিব স্বামীকে যদি মুরব্বী হিসাবে মানতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম তুমি জান্নাতি। যারা স্বামীকে মুরব্বী মানে না, তারা সন্তানের লাঞ্ছনা পায়। যারা স্বামীকে মুরব্বী মানে না, স্বামীর কথা মানে না, এরা পদে পদে করে বেয়াদবি, এরা সরকারেরটাও মানে না, এরা সন্তানের লাঞ্ছনা পায়, সন্তান এদের সাথে ভালো আচরণ করে না। এ দুনিয়ার নারীর দল, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন স্বামীর অধীন বানায়া দুনিয়াতে থাকার জন্য। এরে বান্দি, তুমি কখনো স্বাধীনতার পাইয়া স্বামীর সাথে গরম মেজাজে কথা বলবা না, স্বামীর দিলে কষ্ট দিবা না, তাহলে সন্তানগুলো মানুষ হবে না। এ দুনিয়ার নারীর দল, যদি স্বামীর কথা মেনে চলতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তুমি হবা জান্নাতি। এরপরে আল্লাহ বলেন,
আমি আল্লাহ তাআলার এই কথাগুলো যদি মেনে চলতে পারো, এরপর আমি আল্লাহ তাআলা সন্তান তোমাদেরকে দান করব। আমি আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় ফয়সালা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিব, এমন সন্তান দিব যেই সন্তান বড় দামি। এই সন্তান হবে ওয়ালাদুন সালেহ। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যখন সন্তান দিয়ে দিলাম, ওই সন্তানগুলোর জন্য আমি আল্লাহ তাআলা ফিক্সেপশন দিয়ে দিলাম। এ দুনিয়ার সন্তানের দল, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো বান্দা তোমরা মেনে মেনে চলবা। আল্লাহ বলে এ দুনিয়ার নারী আর স্ত্রী ভালো করে শুনিয়া নাও, এ দুনিয়ার স্বামী আর স্ত্রী, আমি আল্লাহ তাআলা সন্তান দিলাম তোমাদেরকে, আবার সন্তানের জন্য আমি আল্লাহ তাআলা ফিক্সেপশন দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা বললাম আমার ইবাদত করবা, সাথে সাথে সন্তানগুলোকে আমার আল্লাহ জানায় দেয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই সন্তানেরা তোমরা মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি আচরণ করো। ইহসান করো মানে আচরণ করো। আচরণের সিস্টেম হলো নেবার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। মা বাবা যদি তোমার 2 বেলা খানা দেয়, সন্তান তুমি মা বাবাকে 3 বেলা খানা দাও। মা বাবা যদি তোমার 1 বেলা খানা দেয়, তুমি বেশি বেশি খানা দাও। মাঝে মাঝে আঙ্গুর বেদানা কিনিয়া দাও। আমার মায়ার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজাল রব্বি রাজাল ওয়ালিদাইন। আমার নবী বলেন যেই বান্দার প্রতি তার মা বাবা খুশি, আমার আল্লাহ সেই বান্দার প্রতি খুশি। মা বাবা হাত তুলে দোয়া করার প্রয়োজন নাই। বহু সন্তানের খবর পাই, গ্রামে মা বাবা থাকে, শহরে বউ নিয়ে ঘুমায়, মা বাবার খবর নেয় না। ঈদের দিন চলে যায়, সন্তান একবারও মায়ের জন্য বাবার জন্য কিছু লাগবনি টেলিফোনটা করার সুযোগ পায় না। বউয়ের কথা শুনে চলে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। বাবা চিন্তা করে এমন সন্তানের জন্যই কি আমি এত কষ্ট করেছিলাম। আজকে বহুদিন হয়ে গেল, সন্তান একবারের জন্য আমার খবর নিল না। আমি বাবা কেমন করে আসি, একবারের জন্য আমার সন্তান আমার খবর নিল না। ঈদের দিন ঘরের দরজা জানলা লাগায় কান্না করে, হায় আমার সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করলাম। নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলাম, নিজে না ঘুমাইয়া সন্তানটারে ঘুম পাড়াইলাম। কিন্তু আজ ঈদের দিন চলে যায়, সন্তান একবারের জন্য কল করতে পারলো না, সন্তান একবারের জন্য টেলিফোন করতে পারলো না। এ দুনিয়ার সন্তানেরা, আমার মায়ার নবী বলে যেই বান্দা সেজদা দিতে দিতে কপালটারে কালো বানায় নেয়, সেজদা দিতে দিতে নিজের হায়াত শেষ করে নেয়। কিন্তু যদি মা বাবা ওই সন্তানের প্রতি নারাজ থাকে, ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তার সিজদা কবুল করবে না। সিজদা কবুল হবে? কথা কয় না, হবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে সন্তান, মা বাবার প্রতি ইহসান করো। ইহসান করো মানে আচরণ করো। আচরণের সিস্টেম বললাম, নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। মা বাবাকে কখনো কম দিও না, কখনো হিসাব করিও না, হিসাব চাইবা না, বলবা না এত দেওয়া যায় নাকি, কত দিব কত দিব, এত দেওয়া যায় নাকি। এরে সন্তান, একবারও কি চিন্তা করে দেখছো তোমার মা আমার মা, তোমার বাবা তোমার মা, আমার বাবা আমার মা ছোটবেলায় কত দিল, একবারের জন্য তো হিসাব করলো না, একবারের জন্য তো বললো না আমার সন্তানকে আমি এত দিতে পারবো না, আমার সন্তানের জন্য এটা করতে পারবো না। আমার মা আমার বাবা একবারও বলে নাই, তোমার মা তোমার বাবা একবারও বলে নাই। ঠান্ডার ভিতরে শীতের সময় তুমি সন্তান শীতে কষ্ট পাও, তোমার মা বলেছে ও স্বামী আমার সন্তানের জন্য এক সেট জামা নিয়ে আসবা, আমার সন্তানে শীতের বেলা কষ্ট
কষ্ট হয়। বাবার কাছে 1 সেট জামা চাইলো, বাবা আনন্দে সন্তানের জন্য 5 সেট নিয়ে আসলো। বলল না, আমার সন্তানের হাসি ফোটানোর জন্য, আমার সন্তান কোনোভাবে যেন শীতে কষ্ট না পায়, এই কারণে 5 সেট জামার ব্যবস্থা করে দিলাম। এই সন্তানেরা আজকে মা বাবা কবরে ওই 1 সেট সাদা কাপড়ের প্যাকেট বানায় মাকে কবরে রাখছো, বাবাকে কবরে রাখছো, মাকে কবরে রাখিয়া বাবাকে কবরে রাখিয়া সন্তান দামি দামি গাড়িতে চড়ে, দামি দামি পোশাক পরে, দামি দামি বন্ধুদের সাথে হাঁটে, আড্ডা করে, গুনাহ করে, নামাজ পড়ে না, হালাল খায় না, ইসলাম মতো চলে না। আর ওই মা বাবা কবর থেকে দোয়ার আবদার জানায়, রে সন্তান, আমি মা আমি বাবা এত কষ্ট তোর জন্য করলাম, এত জামা পোশাকের তোর জন্য ব্যবস্থা করলাম, নিজে পড়লাম না, আজকে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানায়া ঠান্ডার ভিতরে মাটির ভিতরে শোয়াইয়া তুই বান্দা আমাকে ভুলিয়া গেছো। আমি মা গুনার কারণে তোর কষ্ট পাই, তোর গুনার কারণে তোর বাবা কষ্ট পায়, তোর গুনার কারণে তোর মা কবরে কষ্ট পায়। ও সন্তানেরা, কেন মা বাবাকে কবরে রাখি আজকে গুনাহ করে করে কষ্ট দাও? যারা জবান দিয়ে বিড়ি সিগারেট টানো, জবান দিয়ে যারা মদ গাঁজা টানো, আল্লাহর কসম করে বলি, মা যদি কবরে থাকে, বাবা যদি কবরে থাকে, তোমার হারাম জিনিসগুলার কারণে তোমার মায়ের কবরে আযাব হয়, তোমার বাবার কবরে আযাব হয়। এই কথা যদি বিশ্বাস না করো, আল্লাহর কসম করে বলি তোমার ঈমানটা বড় দুর্বল। অতএব সন্তানেরা অনুরোধ জানায় যায়, বহু সন্তান এখানে আছো, যে সন্তানের মা নাই, যে সন্তানের বাবা নাই, যে সন্তানের মা বাবা আজ কবরে চলে গেল, ও সন্তান, ওই মা বাবাকে কবরে রাখিয়া গুনাহ করে করে কেমন করে কষ্ট দাও? একবারের জন্য কি মায়া লাগে না? একবারের জন্য কি মায়ের কথা বাবার কথা মনে পড়ে না? মনে পড়েনি মায়ের কথা? কথা কয় না পরে? মা নাই কার? সে আর তুলুন, মা নাই কাদের? বাবা নাই কাদের? আহা, একটু অনুরোধ করুন, আপনি একটা গুনাহ করেন, আপনার মা বাবার কবরে কষ্ট হবে, আপনার মা বাবা কবরে শান্তিতে থাকতে পারবে না। ফেরেশতা বলবে, সন্তান, এই সন্তান রেখে আইসস কবরে, দুনিয়াতে এটারে রেখে আইসস, কি করতেছে দেখ। এভাবে বলে, আরে আল্লাহর গোলাম, কবরটা কেমন হয়ে যাবে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে জান্নাতের বাগান, আবার কবরটা হবে জাহান্নামের বাগান। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, দুই পাশের মাটি বান্দা এমন ভাবে চাপ মারবে, শরীরের সবগুলো জোড়ার রগগুলো ছিড়িয়া যাবে। এরে আল্লাহর গোলাম, গুনাহ করার মাধ্যমে নিজের আমল বাদ হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, এ দুনিয়ার মানুষ, কবরটা হবে তোমার জন্য জাহান্নামের ঠিকানা। একটা গুনাহ করবা, তোমার কলবে আমলনামায় একটা গুনাহ লেখা হয়ে যাবে, এক জাররা পরিমাণ গুনার হিসাব হয়ে যাবে। একটা পরিমাণ সুতা পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণও যদি গুনাহ করো, আল্লাহর কসম করে বলি, এই গুনার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আমার আল্লাহ তাআলা কোরআনে জানায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, রবের ভয় করে। কেন? আল্লাহ বলেন, ইন্না
জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চিত কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, অর্ডার হয়ে যাবে, সিংহা ফুৎকার দেওয়া শুরু করে দিবেন। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলতেছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ইসরাফিলের সিংহার ফুৎকারটা আওয়াজটা এমন বাড়বে, এই আওয়াজ বেড়ে বেড়ে এমন হয়ে যাবে তোমার চোখ উল্টায়া যাবে, তোমার কানগুলো বন্ধ হয়ে যাবে, তোমার চোখগুলো বন্ধ হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, সেদিন বান্দা দেখবা সন্তান মায়ের কোল থেকে পড়ে গেছে, দুগ্ধপানকারিণী সন্তান মায়ের কোল থেকে পড়ে যাবে, মা অনুধাবন করতে পারবে না। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, দেখবা গর্ভধারিণীর মার বাচ্চা প্রসব হয়ে যাবে, মা অনুধাবন করতে পারবে না, মা বুঝতে পারবে না। ওয়া মা হুম বিসুকারা ইয়াউমা তারাউনাহা তারান নাসা সুকারা, এরে বান্দা সেদিন দেখবা মানুষগুলো হেলবে ডুলবে আর পড়ে যাবে। বলা হবে, তুমি নেশা পান করেছো নাকি, এমন করে হেলে দুলে পড়ে যাও কেন? আল্লাহ জবাব দিবেন, ওয়া মা হুম বিসুকারা, এরে বান্দা কেউ নেশা পান করে নাই, তাহলে এমন করে হেলে দুলে পড়ে যায় কেন? আল্লাহ জবাব দিবেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ভয়ঙ্কর, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। এই বলে বান্দা নেশাগ্রস্তের মতো হেলবে ডুলবে আর পড়ে যাবে।